নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজ সম্পূর্ণ নতুন ভিডিও। ফ্রেন্ড, তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ভিডিওটা দেখার আগে বা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া যে ঘন্টা রয়েছে সেই ঘন্টাটা ক্লিক করো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন ভিডিও পাবে। আইটিআই, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং বা টেকনিক্যাল সম্বন্ধে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে, বা ইলেকট্রিক্যাল সম্বন্ধে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফ্রেন্ড, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে ভিডিওর যে মেন টপিক সেটা হলো, তোমরা যারা আইটিআই করবে বলে ঠিক করেছো 2019 সালে, কত টাকা খরচ হতে পারে তোমরা সরকারি যখন কলেজে বা সরকারি কলেজে তোমরা যখন পড়বে, সেই সরকারি কলেজে পড়া চলাকালীন কত টাকা খরচ হতে পারে। আজকের ভিডিওর এটাই হচ্ছে মেন টপিক। দেখো ফ্রেন্ড, তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে বলি, তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটাকে লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, যেই সব বন্ধুরা আইটিআই এ ভর্তি হতে ইচ্ছুক। ঠিক আছে? এবং এই ভিডিওটা কিন্তু প্রাইভেট কোনো কলেজের ডিটেলস সম্বন্ধে আমি ভিডিওটা দিচ্ছি না, এটা শুধুমাত্র সরকারি কলেজ। ঠিক আছে? দেখো ফ্রেন্ড, ফার্স্টেই বলি, সরকারি কলেজ কিন্তু কিছু ভাগে বিভক্ত। সেটা হলো, যেটাকে আমরা বলতে পারি পিওর একদম গভর্নমেন্ট সরকারি কলেজ, সরকারি গভর্নমেন্ট আইটিআই। আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আইটিসি আছে আর জেপি আছে, জুনিয়র পলিটেকনিক। ঠিক আছে? আর একটা গভর্নমেন্ট কলেজ আছে যেটাকে আমরা বলি পিপিপি মডেল। ঠিক আছে? প্রাইভেট প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। ঠিক আছে? বোঝা গেল ফ্রেন্ড? এই কলেজেও কিন্তু সেম খরচ, এবং আইটিআই কলেজেও কিন্তু, গভর্নমেন্ট আইটিআই কলেজ যেগুলো পুরাতন কলেজ সেইগুলোও কিন্তু সেম খরচ। ঠিক আছে? প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যে কলেজগুলো আছে সেখানেও যা খরচ, আইটিআই কলেজেও কিন্তু তাই খরচ। এবার আসি, তোমাদের প্রতি সেমিস্টারে কত টাকা দিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, সেমিস্টার কিন্তু হয়, তোমাদের যে সেমিস্টার সেটা হয় 6 মাসে। কিন্তু 2018 সাল থেকে সেই সেমিস্টার সিস্টেমটা উঠে গেছে। সেই জন্য এখনো পর্যন্ত যে টাকার অ্যামাউন্টটা সেই সেমিস্টার সিস্টেমভাবেই আছে, কিন্তু সেটা ডবল হয়ে যাবে, ইয়ার সিস্টেম হয়ে গেছে। যেটা 6 মাসে যেটা তোমাদেরকে দিতে হতো সেটা এবার 1 বছরে দিতে হবে। তো তোমরা যদি সেমিস্টার সিস্টেমের খরচটা জেনে যাও, মানে 6 মাসের কত খরচ সেটা তুমি যদি জানতে পারো, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই যত খরচ হবে, যদি 1000 টাকা খরচ হয় সেটা 2 দিয়ে গুণ করে দিলেই তাহলে সেটা 2000 টাকা হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে বললাম, 1000 টাকা খরচ কিন্তু বলছি না, আমি উদাহরণ দিয়ে বললাম। এবার আসি কত খরচ। দেখো ফ্রেন্ড, সবার প্রথমে যে খরচটা রয়েছে, দুটো কলেজেই বলে দিই, সবার প্রথমে যে খরচটা রয়েছে সেটা হলো টিউশন ফি। টিউশন ফি প্রতি মাসে কিন্তু 30 টাকা করে, মানে একদিনে 1 টাকা করে। বোঝা গেল? একদিনে সরকারি কলেজে যে পড়ার খরচ টিউশন ফিটা, সেটা হচ্ছে একদিনে 1 টাকা। ঠিক আছে? 30 দিনে 30 টাকা। বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি 6 মাসের ধরা হয়, কত হবে? 30 ইন্টু 6, 180 টাকা। বুঝতে পেরেছো আশা করছি 180 টাকার ব্যাপারটা। এবার আসি, তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখলে, এবং অবশ্যই আমি চেষ্টা করবো তোমরা বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক করো। দেখো ফ্রেন্ড, এবার আসি আইএমসি কোটা। এই টিউশন ফিটা আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আইএমসি কোটা আর একটা সিম্পল। ঠিক আছে? আইএমসি কোটা বিষয়টা কি? আইএমসি কোটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় খেয়াল করে দেখবে, আমি বলেছিলাম অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে, আমি সেটা দেখিয়েও দিয়েছিলাম। অফলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে আমি কিন্তু এখনো সেই ভিডিও করিনি, বাট করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ অনলাইনেই সবাই অ্যাপ্লাই করবে বেশিরভাগ ছেলে, অফলাইনে খুবই কম ছেলে অ্যাপ্লাই করবে। বাট অনলাইনেও যেই প্রসেসে অ্যাপ্লাই করবে, তোমরা অফলাইনেও কিন্তু সেম প্রসেস, যে সেম জায়গায় অ্যাপ্লাই করবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো এবার বলি, এই যে আইএমসি কোটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, তখন তোমরা দেখতে পাবে আইএমসি কোটার একটা অপশান আছে, আইএমসি কোটা ইয়েস আর আইএমসি কোটা নো। ইয়েস আর নো। ঠিক আছে? যারা ইয়েস করবে, তারা যদি আইএমসি কোটার র্যাঙ্কে সিলেক্ট হও, তাহলে তাদেরকে প্রতি সেমিস্টারে দিতে হবে 2500 টাকা। ঠিক আছে? তাহলে 4টে সেমিস্টার, 2500কে 4টে সেমিস্টারে ভাগ করলে কত হবে সেটা তোমরা হিসেব করে নাও। এবার বলি ইয়ার সিস্টেম। তাহলে এই সেমিস্টার এইটা যেমন 6 মাসে দিতে হবে 2500 টাকা,
ইয়ার সিস্টেমে কিন্তু সেটা দিতে হবে, ইয়ার সিস্টেমে সেটা তোমাদেরকে দিতে হবে 5,000 টাকা, 1 বছরে 5,000 টাকা, যারা আইএমসি কোটায় অ্যাডমিশন নিতে চাইছো। বোঝা গেল? এবার আসি, এটা হচ্ছে পিপিপি মডেল কলেজ এবং গভর্নমেন্ট আইটিআই কলেজ, আইটিসি অ্যান্ড জুনিয়র পলিটেকনিক সব কলেজেই কিন্তু সেম, যেটা যতদূর বললাম কিন্তু সব কলেজেই সেম। বোঝা গেল? শুধু এখানে যেটা পিপিপি মডেলের যে ব্যাপারটা রয়েছে, যেখানে টিউশন ফ্রি, এখানে যেমন আইএমসি কোটায় যেমন প্রতিটা সেমিস্টারে 2500 টাকা দিতে হয়, তেমন এখানে কিন্তু এখনো পর্যন্ত সেটা কিছু দেয়নি। আমি লাস্টে বলে দেবো বিষয়টা, ওয়েট করো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এরপর হচ্ছে অ্যাডমিশান ফি। তোমরা যখন অ্যাডমিশান হবে, তোমরা ধরো যে কোনো একটা কলেজে সিলেক্টেড হয়েছো, এবার তোমরা অ্যাডমিশান নিতে যাবে। অ্যাডমিশান নিতে যাওয়ার সময় সব রকম সব রকম ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, ফটোকপি সব রকম নিয়ে যেতে হবে তোমাদেরকে, এবং একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা। অ্যাডমিশান নেওয়ার সময় কিন্তু এটা 100 টাকা কিন্তু তোমায় দিতে হবে। বোঝা গেল? এবার আসি রেজিস্ট্রেশন ফি। তখনই একটা রেজিস্ট্রেশন হবে, সে তার জন্য তোমায় দিতে হবে 30 টাকা। ঠিক আছে, এটা কিন্তু একবারই দিতে হবে, আর কিন্তু কোনোবার তোমায় চাওয়া হবে না এই টাকাটা। এরপর রয়েছে রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট। যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট আছে তাদেরকে দিতে হবে 15 টাকা চার্জ। ঠিক আছে, সেটাও কিন্তু প্রথমবারই, এটা মেয়েদের জন্য, সেটা কিন্তু প্রথমবারই তোমাদেরকে দিতে হবে এই 15 টাকাটা, আর কিন্তু দিতে হবে না, একবারই ভর্তি হওয়ার সময়। এরপর হচ্ছে কসান মানি। এই কসান মানি জিনিসটা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা ফেরতযোগ্য মানি। ফেরতযোগ্য মানি বলতে তোমরা এবার কি বুঝো দেখো, ব্যাপারটা যেটা তোমাদেরকে বলি, তোমাদের যখন আইটিআই 2 বছরের কোর্স বা 1 বছরের কোর্স তোমাদের ধরো কমপ্লিট হয়ে গেল, আইটিআই কমপ্লিট হয়ে গেল, তখন তুমি এই 100 টাকাটা ফেরত পেতে পারো, যদি তোমার এটা নেয়ার ইচ্ছা থাকে। অনেকেরই থাকে না নেওয়ার ইচ্ছা, কেউ তো নেয়ও না। যাই হোক, এটা একটা তোমাদেরকে বলে রাখি, এই 100 টাকাটা ফেরত পাওয়া যায়। এই কসান মানির যে 100 টাকাটা, সেটা কিন্তু তোমরা ফেরত পেতে পারো। এই 100 টাকাটা কখন ফেরত পাবে? তখনই ফেরত পাবে তোমরা যখন তোমাদের আইটিআই কমপ্লিট হয়ে যাবে, সার্টিফিকেট পেয়ে যাবে, তখন সেই সার্টিফিকেট বা মার্কশিট দেখিয়ে তোমরা এই 100 টাকাটা ফেরত পেতে পারো। তো 100%-এর 98 বা 9% কেউ আনতে যায় না 100 টাকাটা। যাই হোক, এরপর আসি পিপিপি মডেলের যে কলেজগুলো আছে সেম, এখানেও কিন্তু টিউশন ফি কিন্তু 30 টাকা করে, 6 মাসের 180 টাকা। এটা 12 মাসের হিসেব করে নাও কত হবে, বা 24 মাসের একবারে 2 বছরের হিসেব করে নাও, 24 মাস কত হবে হিসেব করে নাও, 30 টাকা করে। এরপর হচ্ছে অ্যাডমিশন ফি, যেটা 100 টাকা তোমাদেরকে এইমাত্র বললাম, যেটা তোমরা একবারই তোমাদেরকে দিতে হবে ভর্তি হওয়ার সময়। রেজিস্ট্রেশন ফি 30 টাকা, এখানেও কিন্তু একবারই দিতে হবে ভর্তি হওয়ার সময়। আর কন্যাশ্রীদের জন্য 15 টাকা, সেটাও কিন্তু একবার দিতে হবে। কসান মানি, সেটাও কিন্তু 100 টাকা তোমরা ফেরত পাবে পরবর্তীকালে। ঠিক আছে, এটাও কিন্তু একবারই দিতে হবে। তাহলে তোমার টোটাল খরচ কত দাঁড়ালো? তাহলে টোটাল খরচ তোমার কত দাঁড়ালো? 1 মাসে 30 টাকা হলে 2 বছর, 2 বছরের যাদের কোর্স 24 মাস, 24 মাসে 30 টাকা করে হলে হিসেব করে নাও, 1 মাসে 30 হলে 24 মাসে কত। ঠিক আছে, আর যেটা বাকি যে জিনিসগুলো তোমরা দেখলে, বাকি যে ফ্রিগুলো দেখলে, এগুলো একবারই দিতে হবে। ঠিক আছে, আর কোন রকম ফ্রি দিতে হবে না। যারা আইএমসি কোটায় সিলেক্টেড হবে তাদেরকে, তাদেরকে 2500 টাকা দিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। বোঝা গেল? তাহলে তোমাদের টোটাল খরচ কত দাঁড়ালো? তোমাদের টোটাল 425 টাকা খরচ হবে। যারা গভর্নমেন্ট কলেজে ভালো নাম্বারের ভিত্তিতে যারা চান্স পাবে, তাদের টোটাল 425 টাকা দিয়ে তারা ভর্তি হবে। বুঝতে পেরেছো? এবং 425 টাকা দিয়ে তোমরা যে ভর্তি হবে, তার মধ্যে 100 টাকা আবার তোমরা পরবর্তীকালে 2 বছর পর তোমাদের যখন আইটিআই কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা সেই 100 টাকাটা ফেরতও পাবে। বুঝতে পেরেছো? আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো, এবং আমি চাইবো তোমরা প্রচুর পরিমাণে লাইক করো ভিডিওটাকে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।